হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে। তো আপনারা আজকে না করিয়া ফুল ভিডিও দেখবা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমার বাড়ির নতুন একজন মেহমান আইসন। তো এই যে আমার বাইজি, তো তাই অনেকদিন পরে আমার বাড়ি আইসন। আর আগে মাঝে মধ্যে আমার ছেলে তারা গিয়া আনতা, কিন্তু এখন আর তারা যাওয়ার সময় নাই। তো রেস্টর সময় নাই, তো আর যাইতেও পারেন না আর আনতেও পারেন না। তো তাই অনেকদিন থেকে আমার বাড়ি আইতো খুব আসার হারানি যে পিসির বাড়ি যেতাম সবসময় খালি কইব আমার মারে, এরপরে আমার বাইর বুড়ে তো সবসময় কইব মখনে মারে কইব যে দাদি আর চলো পিসির বাড়ি যাইতাম। আর খাওয়ার লইয়া আইন না তাইরে, তো আজকে আমার মায়ে লইয়া আইসন তাইরে। আর কইলা সকালে আইসন আর ইয়ার বিকালে আবার গেছেন গিয়া। তো আবার সময় কিছু মাংস আনছেন আমরা লগে। তো মাংসই তো আর কিনে আনছেন গরু মাংস এগুলা। তো আমি অনেকদিন আগে শুনাইছিলাম মারে যে আমার খুব মনে চার যে গরু মাংস দিয়া আর বাঁশের খরিল দিয়ে খাইতাম। তো আমরা তো খরিল খাইছি 3-4 দিন আরই। তো খাইলেও আর মাংস দিয়ে খাবো হয়েছে না, নিরামিষ খাইছি। কাটলের বিচি দিয়া মসুরি ডাল দিয়ে রান্না করে খাইছি। আর মাংস দিয়ে খাবো হয়েছে না। তো মাইটা শুনিয়া তো গরু মাংস কিছু কিনছন কিনিয়া আর 1000 টাকার মাংস কিনছন কিনিয়া ওর দেখা মালা লইয়া আইসন। তো লগে বাঁশের খরিলও তুলিয়া আনছন। খরিল দিয়ে মাংস দিয়ে খাইতাম শুনাইছি, সব জমাইয়া লইয়া আইসন আজকে। তো ভিডিওটা হইল গিয়ে হালকার ভিডিও আরে, তো হালকা তো ভিডিওটা আপলোড দিতে পারছি না, আজকে আপলোড দিলাম। তো তো হালকা কুটুম আর এক পার্টি আইসলা, বিকালে আইসন আরে। তো মা তো আইসন সকালে, আইয়া বিকালে গেছেন গিয়া। আর বিকালে মা যাবার পরেও আর কুটুম আর এক পার্টি আইসন। আর আজকে বিকালে আবার গেছেন গিয়া। তো খেয়ে আইলা পরে আপনারা কাছে শেয়ার করবো। তো মা আবার সময় খালি মাংস আনছেন না, লগে কিছু মাছও আনছেন। এই যে দেখতে পাত্রা একটা টিফিনের বাটি তরিয়া কিছু মাছ আনছেন, ছোট মাছ। আর ছোট মাছ আরে এটা হইল বেশিরভাগ মকা মাছ আরে। তো পাতলা পাতলা ফুটি একটা দুইটা নাইলে সবটি মকা। আর মকা মাছ আমি খুব ভালো পাই খাইতে, একদম তরতাজা মকা এগুলা। তো এখানে আনছন মায়ে এই যে বড়ুয়া বাঁশের খরিল কিছু। আর আমরা তো কিনে খাই বাজার থাকিয়া পেঁচার বাঁশের খরিল। আর আমরা বাড়িতে আছে বেশিরভাগ বড়ুয়া, এরপরে বাঁশাল, বাঁশালের খরিল বা বড়ুয়া বাঁশের খরিল খাইতে মজা লাগে। কিন্তু বেতু বাঁশের খরিল, এরপরে যাই বাঁশ একটা আছে আর ইটার খরিল হবা যায় না, একটু তিক্তা তিক্তা করে। তো বড়ুয়া বাঁশের খরিল বেশিরভাগ মজা খাইতে, নরমও থাকে। খরিলগুলা অনেক নরম। আর আমি কইছি যে ছোট খরিল আনার লাগে, বড় বড় খরিল যেটা এটা একটু শক্ত হয়ে যায় বাঁশ আতরে আর ছোট যেটা আইতে একদম নরম থাকে। হয়েছে নতুন যেটা ও বারো আইছে ছোট ছোট ওটা আইতে আনার লাগিয়া। তো মায়ে একদম আর এই চুলাটা ফেলাইয়া লইয়া আইসন, বারো অংশ ফেলাইয়া একদম সাদা যেগুলা আর খাইবার লাখ ওগুলা আনছে। আর ফলাইবার জোকা সব ফলাইয়া আই গেছে। তো আমি শুধু দইছি, দই এখন লাগছে কাটাত। নিরামিষ রান্না করতে হইলে আমি এইভাবে চা খাইয়া আর ছোট ছোট করে বারিক করিয়া কাটি আরি। তো কাটলে বেশি দিয়া ডাল দিয়া রান্না করি তো আমি নিরামিষ। তো মাংস দিয়ে আর কোনোদিন হব হয়েছে না আরে, খাইছি আগে আগে খাইছি, এই বছর আর মাংস দিয়ে খাইছি না খরিল। খরিল তো আর সব দিন মিলে না, তার একটা সিজন আছে এখন খরিলের সিজন। আর কদিন পরে তো আর খরিল মিলতো নাই। যে সময় খরিল উঠা বাদ দিয়ে লাগবো, এরপরে তো আর মিলে না খরিল খাইতে। তো সব তার এখন সিজন আছে আর সবজির মতন সবজি জ্বালা যে সিজনের যেটা এইরকম খরিল ওলা। তো নিরামিষ খাইছি আর 2-3 দিন মাংস দিয়ে খাবো হয়েছে না, হলাম আজকে মাংস দিয়ে খাইমু রান্না করমু। তো এখন আমি খরিলগুলা কাটা হয়ে গেছে, সব আমি কাটি লাইছি। আর মাংস দিয়ে খরিল কাটিতে হইলে এইভাবে আর কাটি। শুধু আর চাই চাই রাখি দিই, আর ছোটো করি না, একটু বড় আর খাইতে মজা। তো এখন লাগছে আমি কুলাইমু ওগুলা, শুধু লবণ দিমু আর কিছু দিতাম না। তো লবণ দিলে আর পানি বার হয় তাড়াতাড়ি, আর লবণ না দিলে পানি বার হয় না। আর হান্ডির নিচে জ্বলি যায়, নিচে লাগি যাব আর জ্বলি যাব। এর লাগে পানি দিলে খুব তাড়াতাড়ি বার হইব। আর খুব বালা করে লাড়াচাড়া করতে লাগবো, গুটাইয়া দিতে লাগবো, নাইলে তো একটাইয়ে রাখি দিলে তো জ্বলি যাইব। 8-10 মিনিট পর্যন্ত আমি কুলাইমু, এরপরে লামাইয়ে রাখি দিব। তো লামাইয়ে তো বলা হয় তার সিফে তার পানিটা বার হতে ফেলাইতে লাগবো। আর এর বাদে মাংস দিয়ে আমি রান্না করবো। তো আপনারা দেখতে থাকবা আর আমি ওগুলো এখন কুলাইয়া নেই।
আমার অফ ক্যামেরায় মাছও রান্না হয়ে গেছে। তো মায়ে যেগুলা মাছ আনসলা আরি তো ওগুলাও রান্না করে লাইছি, জোল বানাইয়ে রাখছি লেবুর পাতা দিয়া। তো দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতে অনেক স্বাদ হয়েছে। আর একদম তরতাজা মাছ, তো একদম ভাঙ্গিছে না, আস্তা রাস্তা রয়েছে সব মাছ। এখানে মাংসগুলা কাটিয়া ধুইয়া রাখছি, এখন ওগুলা আমি রান্না বাইমু। আর মশলাও আমার রেডি, পেঁয়াজ দিমু কাটিয়া আর আদা রসুন তো কুটিয়া রাখছি আমি এই কুটনি ওটার মাঝে। আর মাংসের মাঝে, গরু মাংসের মাঝে তো পেঁয়াজ কুটিয়া দেওয়া লাগে না, আস্তা কাটিয়া দিলাইলে হয়। তো মাংস আমি সব একটা হাঁডির মাঝে দিয়া এখন সব বাগার দিমু। আর পরে একটু আমি তলিয়া আর বুনা রাখি দিমু, আর বাকি সব দিয়ে আমি খরিল দিয়ে রান্না করবো। তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্নাটা করিয়া নেই। তো এর থেকে আমি মাংস রান্না বইছি, আর এর থেকে আমার খরিল হয়ে গেছে কুলাইয়া আর লামাইয়া রাখছি আর এই ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার লাগিয়া। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি সবারই এইভাবে আর দিয়ে চেপিয়া পানিটা বাইর করে লিয়ার। তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে, এখন একটু বুনা তুলিয়া রাখি দিমু একটা বাটির মাঝে দুপুরে খাবার লাগিয়া। আর বাকি যেগুলা রইব সব দিয়ে আমি খরিল দিয়ে রান্না করবো। না ওবারিনি কুটুম্বারে খানোতে কো না কুটুম্বারে খানো কো না হিসেবে বাড়ি কুটুম্বারি নাই কুম্বাই আর কুটুম্বারি কুম্বাই দুরোইনি আর কেন খার বাড়িতে কুটুম্বারি নাই কিছুই বাড়ি আর কার বাড়ি ও আর কার বাড়িতে হ্যাঁ বুঝতে পারবো আর বাড়ি কুম্বা যাতে আজের বাড়িতে Sate ardelari jahari video kor geram yo baya sai আমার বাড়ি সাবাও কি আমার বাড়ি সাবাও hoyna beti sate ardelaisun dekhi ditira manche tan o baya anisha আগনা আবে baya na huni jao ফিরে যাবা না যাকে ফিরে তো কোন না ইয়া এই নাম কি আমরা jai gani bari baje jai gani আগয়া ফিরে তো কোন না agwa hoya o go koro তুমি sai আইতাই না আমার নিতাই লগে নিতাই নাই ও নহইলে আইতাই আমি যাইতাম আসো তো তোমার বাড়ি সাথে আটাইলা ও বায়াও সাথে আনা লাগেনি আইতে সময়। তো আমরা দুপুরে খানিদানি হয়ে গেছে অফ ক্যামেরায়, আর এখন আমার বাইজিটারে লিয়া গল্প করিয়ার, আর তার গল্পটা একটু আপনারা কাছে শেয়ার করিয়ার। তো কত সুন্দর করে গল্প করে দেখতে পাত্রা আপনারা। তো একদম আর কথার মাঝে কোনো জাত আর বেড়াছেনা নাই, খুব সুন্দর আর সাফ সাফা কথাগুলা, আর অনেক ভালো লাগে তার কথাগুলা শুনতে। আর আমার কাছে আর খুব ভালো লাগে, আপনারা কাছে কিলা লাগে জানি না, ভালো লাগে না খারাপ লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এর লাগে আপনারা কাছে শেয়ার করি, খুব সুন্দর করে আর কথা কইব। আর দেখো সাতিয়া তো লইয়া আটিতে এখন দেখেন বাড়ির মাঝে যাইতা গিয়া। সবাই আও পুনো চাইয়া গো পুনো আইয়া আমার বাইনি লগে নিতাই নাইনি কি আল্লাহ আমি কইলাম যাইতাম মানিসের বাড়ি, এখন কই আমার ইনতো নাই তাই হ্যাঁ ওই আমি আইতাম নেই বুর্গা লাগাইতাম নি আর খারাইন তাই
দাদি আর তুমি নি তোমার মাইক গেলে বাদ দিবা নি কিতা দি দিবা মাংস নাই তো ডিম আছে নি আর মাংস নাই নি মাংস নো আমি খাবা লাগবো কুটুম গেলে মানুষে মাংস খাবাই মুরগি জব করয় আইতাম নি তোমার মুরুকে গু আছে নি ওকে জব করবাই নি জব তে তো আই যেতাম বুগুলগা লাগাও আর খারেন চাইতে দাদি দাদি আমি সবে আপিসি নিতা দাদি যাইতা আর বাই নিতাই নানি বাইরে ডাক দিলাই নানি বলে নানি বাই খাফর লাগাও আমরা বাড়ি যাইতাই রোদি থেকে উড়িয়া ওই না রোদিয়া ধরে দিছে অনো অনো আছে বাতাও আর সাথে কোথাও আঠাইলা রে বা সাথে আঠাইলা অনো আও আইছে নানি যাই আর কি আমি যাই না মনে হচ্ছে তুমি বাই আয় দেখাই গে বাই আয় বাই আয় আস না ওয়ানিসা juara sabale ko rumah ya aku ada yang udah goro tangga ina baya baya kita bayi jana bisi ni jana ni bisi ni bisi ni kau nak burga hinda চিন্তাম নি আর আমার শখের জ্বর হো জো এখান খেয়ে ফেলাইছে ও শখের জ্বর জো আসলো এখান খেয়ে ফেলাইলো তুমি নি খেয়ে ফেলাইছে তে কিলা পড়লো বাই ফেলাইছে নি দেখছে তোমার চোরা গেছে তাও তো সুন্দর চোরা ইচ্ছা খেয়ে দিছে গরু আসলো নি বানাইয়া খেয়ে দিছে মায় নি না বাপে আব্বুয়ে নি যে সুন্দর চোরা তোমার নাম নেই ন দেখিছে নাম ইগু কিতা এ এ দি কিতা আনিশা নি ওই এ দি আনিশা আচ্ছা কিতা দি ভাত খাইলে খাও চাই ও মাইরে গোসো কুম্বালা সিগারাইত তো সাতটি লগে যাইতে আগে নি সাতটিকো কিতা লাগি আনছো তুমি রোহিত লাগি যাব হরিনি কিতা লাগি আনছো কইলাও রোহিত খাইতাম না হরি হও রোহিত খাইতাম করি অত সুন্দর সাতটিকো পিছিয়ে দিলাম ওই লাগাই মতো সুন্দর সাতটিকো আমার দিয়া দাও গিরে বা পিছিয়ে রগুতা দিলাম আমার সাতটি নাই এ রে ওয়ানিশা আমার সাতটি নাই ওগুতা দিলাও রে বা আমার না সাতটি নাই আমার সাতটি নাই আমার আনিশা সাতটিকো দিল না আমি আর যাইতাম কিতা লইয়া হ্যাঁ রোহিত খাইলি বাইরে কথা লাগে সাতটি আনছো নি রোহিত খাইতে না করি দেখ মশাই আও বাইরে দেখি না আগুয়াও না খানো খাটা ইনো কিতো হইল বে হইবা দেখি কোন জায়গা খাটা দেখি চাই কোন জায়গা খাটা দেখি দেখি আর না তো খাটা উঠা নি খাটা উঠা তো দেখা যান না ও খাটা নি ও দোয়াই দিতাম নি লাগাইয়া ইয়াল্লাও তো রোজ হরিয়া উনতা কি করো রোজ আই গেছে হরিয়া ভাইয়াও আমার বুর্গা আমার হো আলমারিত আলমারি চিন পাইছো না ও রুম আমার বুর্গা লাগাইতাম নি আমি আচ্ছা লাগাইম খাইল যাইম খাইল ওই না কইলাম কিতা দি বাড়িত ভাত খাই আইছো খান খাও বাড়িত কিতা দি ভাত খাইছো নাইছেন কিতা দিয়ে খাইলে কিতা দিয়ে খাইছো যাইমু তো কিতা দি ভাত খাইছো আর কইলাম কিতা দিয়ে খাইছো ডিম নে কোনছে না আগবইয়া হো ভাইয়া ডিম দিয়া নি আর কিতা বিসি নি আর মাছ নি ও তো তাতে খাইছো নি আলা মজা আছে নি বাড়িতে আই গেছো নি তো যাই হোক আমার বাইজিটার লগে অনেক সময় গল্প করলাম আর তার মাত কথা শুনতে আমার অনেক ভালো লাগে তাই সবসময় আমি মাতাই আরি যেন তার কথাগুলা শুনতে আমার খুব ভালো লাগে এর লাগিয়া আর আপনারা কাছেও একটু শেয়ার করলাম কত সুন্দর করে কথা হয় দেখো এখন বাইর যাইতে গিয়া আর মাও যাইতা গিয়া আর তাইও যাইতো গিয়া তো বিকাল হয়ে গেছে আর বাইর যাইতা গিয়া আর দম লাগতে রাজি নাই আগে আগে আর আবার হরে তাই যাইতে চাইতো না রইতো এখন আর রইতে চায় না
তো আবার আর যাবার তাইর বুয়া মা শুধু আর দেখিছে রইতে সুন্দর আসে লাগে না নি বিকাল হয়ে গেছে আর শুধু লাগাইছে দাদি চলো বাড়ির যাইগি দাদি চলো বাড়ির যাইগি ও কথা সব সময় আর থাকতে চাইছে না তো এখন কাপড় চোপড় লাগাই দিছেন এখন বাড়ির যেতে গিয়া তো আবার সময় একটা ছাত্রী আনছেন তো বেশি রোদ আসলো তো রাস্তার মাঝে এর লাগে ছাত্রী একটা আনছেন দেখো তানোর ছাত্রী তো ছাত্রীটা লই লিছেন এখন টাঙ্গাইয়া রেডি বাড়ির যেতে গিয়া তো মা বাড়িয়ে যাবার আধা ঘন্টা পরে হইব কুটুমারা পাঠিয়ে আইসন তো কুটুম হইলা গিয়া আমার মেজর ননদ তো তাই না আইসন আর তান বড় ছেলেরে লইয়া তান বড় ছেলে এটা তাকে নাগাল্যান্ড তো হে অনেক দিন পরে বাড়িতে আইছে বাড়িতে আবার পরে আর তাই লইয়া আইসন আমরা বাড়ি ফাঁকানিত তো খালি আমরা বাড়ি নাই সব কুটুম বাড়ি নাড়ি ফাঁকাইয়া যাইতরা তো এই যে সামনে দেখতে পাত্রা ক্যামেরার সামনে ওটা হইল গিয়া তানোর বড় ছেলে আর হে বাঞ্জত থাকে আর বিদেশ থাকে করতে আর আমরা বাড়িতে আবা হয় না যে সময় বাড়িতে আইলো এক চক্কর আমরা বাড়ি আইলো তো তার মায়ে লইয়া আইসেন আর তো সব কুটুম বাড়ি ফাঁকাই যাইতরা তো আমার ছোট ননদের বাড়িও আইসেন এরপরে আমার পুরান বাড়িও গেছেন তো আমরা বাড়ির পাশে বসতে তার ননদের বাড়ি এনেও গেছেন তো সব কুটুম বাড়ি ফাঁকাইয়া লাস্ট আমরা বাড়ি আইসেন আর তো প্রত্যেকবার আবার সময় আগে আমরা বাড়ি আইন আর ফার্স্টে আমরা বাড়ি পরে সব কুটুম বাড়ি গিয়ে ফাঁকাইন আর এবার আরে সব কুটুম বাড়ি ফাঁকাইয়া আমরা বাড়ি লাস্টে আইসেন তো আমি খবর শুনছি আর যেন আইসন যেন পুরান বাড়ি বা তানার ননদের বাড়ি কথা সব কুটুম বাড়ির মাত্রা জানি আর খবর এরপরে আর আমরা বাড়ি আইসন এখন যাবার সময় তো কালকে বিকালে আইসন আর আজকে বিকালে আবার আর গেছেন গিয়া তো এই ভিডিওটা তো কালকের বিকালের ভিডিও তো এখন আমি চা বানাইছি কুটুমরে চা দেওয়ার লাগিয়া তো সন্ধ্যা করে আমার ছেলে গিয়ে কিছু মাছ আনছে বাজার থাকিয়া তো মির্গা মাছ আর লোকাল মির্গা দুইটা আনছে তো খুব তরতাজা মাছগুলা কোনো জাত ফসা নাই আর তো কোনোদিন মাছ নরম থাকি যায় ফসা থাকি যায় আজকের মাছ আর খুব তরতাজা দেখা যায় তো আমি দুইটা কাটিয়া দইয়া এখন আমি ভাজি লইমু সব ভাজিয়া আর আলু দিয়ে রান্না করমু আর মাছের ঝোল বানানি থেকে আলু দিয়ে রান্না করলে বাচ্চারা খাইন বালা তো তারা আলু খুব খেয়াল করেন আর তো আমার বাচ্চারা আলু খেয়াল করেন আর আমার বাগনা বাগনিও তারা খুব খেয়াল করেন আলু তো বললাম আলু দিয়ে রান্না করবো আজকে এখন বাজার লাগছে ওগুলা বাজিয়া তারপরে রান্না করবো
তো যাই হোক আমার আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাইছি। আর এখন উপরে আমি বাজা মাছ দিমু। তো আর তো দুপুরে আমি রান্না করছি মাংস, তো মাংসও রয়েছে। আর তো খরেল দি মাংস দিয়েও রান্না করলাম, এটা তো আর আপনারা কাছে শেয়ার করা গেছে না। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।